যে ডাকসুকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে কে কি করেছে উনি সব বলে দিবেন। আমি মাননীয় বিসি স্যারের উদ্দেশ্যে বলবো যে স্যার, আপনি আমাদের সর্বশেষ ভরসার জায়গা এবং আশার জায়গা। কে কি করেছে আপনি এখন বলে দেন। যখন নির্বাচন কমিশন থেকে বিধিমালা দেওয়া হয় তারপর থেকে আমরা কোনো বিলবোর্ড বা কোনো কিছু লাগাইনি, আর নির্বাচন কমিশনের জায়গা থেকে আমাদেরকে কোনো কিছু এখন পর্যন্ত বলা হয়নি। আর আমরা দেখেছি যে আরও অনেক ছাত্র সংগঠনেরই অনেক বিলবোর্ড টিএসসিতে টানানো আছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় টানানো আছে, সেগুলো বহাল তবিয়ত আছে। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তারা নক করে নাই বা বলে নাই কিছু, এটা আসলে ভায়োলেট করতেছে না। যদি ভায়োলেট করে বলে ওনারা মনে করেন অবশ্যই ওনারা তো নক করবেন, নক করলে আমরা সেগুলো সরিয়ে নিব। আমরা আরও একটা দাবি জানিয়েছি যে প্রার্থী ভোটার ব্যালট নাম্বার সেটা যেন হাল লাগার নাম যুক্ত করা হয়। এই যে বিষয়গুলো জিয়ে রাখা, এই বিষয়গুলো জিয়ে রেখে যখন একটা পর্যায়ে মানে কিছু ক্যাচার লাগবে, একটা অস্থিরতা তৈরি হবে তখন, বা একটা জটিলতা তৈরি হবে, তখন বলবে কি যে দেখেন তাহলে নির্বাচন আরও পিছিয়ে দিতে হবে, অথবা এই পরিস্থিতিতে আসলে নির্বাচন সম্ভব না। মানে এই জন্যই আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘাপটি মেরে থাকা একটা প্রভাবের মানে বলয়ের আশীর্বাদ পুষ্ট তারা অনেকে কাজ করতেছে। আজকে আপনি কি এমনটা বলতে পারছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু না আয়োজন করা বা আয়োজনে ঝামেলা করার জন্য কিছু করছে? ভাই, আজকে আমাদের মাননীয় ভিসি স্যার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে কে কি করেছে উনি সব বলে দিবেন। আমি মাননীয় ভিসি স্যারের উদ্দেশ্যে বলবো যে স্যার, আপনি আমাদের সর্বশেষ ভরসার জায়গা এবং আশার জায়গা। কে কি করেছে আপনি এখন বলে দেন। আপনি যদি সেটা না বলেন তাহলে এইটা আমাদের উপরে জুলুম করা হবে। কারণ ডাকসুটা এমনি এমনি হচ্ছে না, ডাকসুর জন্য আমাদেরকে ফাইট করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। একটা গোষ্ঠী তারা প্রভাব বিস্তার করে ডাকসুকে হইতে দেয় নাই। ডাকসু যদি সবাই আন্তরিকভাবে দিত তাহলে এই 11 মাসে একটা ডাকসু হয়ে ডাকসু শেষ হয়ে যাইত। বিসি স্যারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করে জীবনপণ ফাইট করতে হইতো না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। যখন তারা দেখেছে যে এই অধিকারকামী শিক্ষার্থীরা জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হয়েছে, তখন এই প্রভাবটা পিছু হটে তারা তফসিল দিয়েছে। কিন্তু তারা তাদের প্রভাবকে বন্ধ রাখে নাই। তারা এখন এই জালগুলো বিছিয়ে রেখেছে, সূক্ষ্ম সূক্ষ্ম জাল, যেন একটা ক্যাচার লাগে এবং নির্বাচনটা সুষ্ঠু গতিতে না আগায়। এবং তারা এখন তাদের প্রার্থী বা তাদের গোষ্ঠীকে জিতানোর জন্য তারা সেই প্রভাবটাকে কাজে লাগাচ্ছে। না হলে কেন, কার কথায়, কার জন্য একদিন বাড়ানো হলো, এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই। সেই উত্তরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারবে? ককটেল যে বিস্ফোরণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, সেই ডাকসু যেদিন মানে তফসিল দেয় সেই সময় এবং কয়েক দফায় কারা ককটেল বিস্ফোরণ করছে, কেন বিস্ফোরণ করছে, কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সৎ সাহস নিয়ে এখনো সেই কথাগুলো বলতে পারতেছে না? যেটা বলতে চাই যে ডাকসুর জন্য যে কমিটমেন্ট করেছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যদি জীবন দিতে হয় শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জীবন দিব, প্রস্তুত আছি। এবং শিক্ষার্থী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ডাকসুর যে আমেজ উৎসব আপনারা দেখছেন, এটা শুধু আমেজ এবং উৎসব বা ডাকসু একটা নির্বাচন না শুধু ভাই, এটা শুধু একটা নির্বাচন না আমার বোন, এইটা হচ্ছে আমাদের অধিকার আদায়ের আন্দোলন। এটা এত সহজেই আমাদেরকে দিবে না, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। আপনারা সচেতন হন, তৎপর হন, যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন এবং ডাকসু নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য আপনারা সক্রিয় হন। যারা এই